হাইকোর্ট থেকে আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে। এটা ভয় জাগানোর মতো ঘটনা মন্তব্য করল শীর্ষ আদালত। সে সঙ্গে ঘটনায় পুলিশের চূড়ান্ত সমালোচনা করা হলো আদালতের তরফে। আদালত প্রশ্ন তুলল, অধ্যক্ষ কেন প্রথমেই আত্মহত্যার কথা বললেন? সুপ্রিম কোর্টের প্রশ্ন, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এই প্রশ্ন আগেও তুলেছে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহল। এছাড়া 14ই আগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো প্রশ্ন তুলেছেন বিচারপতি। এবার চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট। সে সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্ন, আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকলো দুষ্কৃতীরা? আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের নানা কারণে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশের ভূমিকা। ডাক্তার ছাত্রীকে খুন ধর্ষণের তদন্তে দেরি করে এফআইআর দায়ের করা হয়েছে মন্তব্য বিচারপতির। পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করে সর্বোচ্চ আদালত প্রশ্ন করে, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো? শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে ঢুকে গেল 7,000 দুষ্কৃতী? এই দিনের শুনানিতে এমন একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মাঝে যখন প্রতিবাদ চলছিল হাসপাতালে, সেই সময় ইস্তফা দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কিন্তু বিকেলেই তাকে আবার অন্য একটি হাসপাতালের সমকক্ষে বসানো হয়েছিল। অধ্যক্ষর দাবি, ইস্তফা দেওয়ার পর কিভাবে সন্দীপকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানতে চান, তাকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানায়, সন্দীপকে ছুটিতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে হাইকোর্ট থেকে আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে। এটা ভয় জাগানোর মতো ঘটনা মন্তব্য করল শীর্ষ আদালত। সে সঙ্গে ঘটনায় পুলিশের চূড়ান্ত সমালোচনা করা হলো আদালতের তরফে। আদালত প্রশ্ন তুলল, অধ্যক্ষ কেন প্রথমেই আত্মহত্যার কথা বললেন? সুপ্রিম কোর্টের প্রশ্ন, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এই প্রশ্ন আগেও তুলেছে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহল। এছাড়া 14ই আগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো প্রশ্ন তুলেছেন বিচারপতি। এবার চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট। সে সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্ন, আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকলো দুষ্কৃতীরা? আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের নানা কারণে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশের ভূমিকা। ডাক্তার ছাত্রীকে খুন ধর্ষণের তদন্তে দেরি করে এফআইআর দায়ের করা হয়েছে মন্তব্য বিচারপতির। পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করে সর্বোচ্চ আদালত প্রশ্ন করে, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো? শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে ঢুকে গেল 7,000 দুষ্কৃতী? এই দিনের শুনানিতে এমন একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মাঝে যখন প্রতিবাদ চলছিল হাসপাতালে, সেই সময় ইস্তফা দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কিন্তু বিকেলেই তাকে আবার অন্য একটি হাসপাতালের সমকক্ষে বসানো হয়েছিল। অধ্যক্ষর দাবি, ইস্তফা দেওয়ার পর কিভাবে সন্দীপকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানতে চান, তাকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানায়, সন্দীপকে ছুটিতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে